সেই মতো হরি নাম আস্তে আস্তে জয় নিতাই হরি বল হরি বল। এই যে ওরা দুজন আমায় মা বলে ডেকেছে, ওরা দুজন যখন আমায় মা বলে ডেকেছে তাহলে তোমায় বাবা বলে ডাকবে। বলে সে তো বুঝলাম গিন্নি, কিন্তু তুমি তো জানো 50 পয়সা চার আনার বিনিময়ে কয়েক হাজার মানুষ আমি মেরেছি, তার কোনো কুল কিনারা নাই। একজন তো ঘুমাচ্ছে, আরেকজন তো ঘুমায় না, সে তো কানে শুনতে পাচ্ছে, উজির কানে শুনতে পাচ্ছে। সর্বনাশ, এ কোথায় এসেছি? বলে গিন্নি তবে আমি মানুষ মেরেছি বলে, তবে ঘুমন্ত মানুষের মারিনি। কি রকম ভাবে বলছে দেখো, আমি মানুষ মেরেছি কিন্তু ঘুমন্ত মানুষের মারিনি আমি। শোনো গিন্নি, আমি ঘর থেকে তরবারিটা আনছি, ধারালো অস্ত্রটা আমি আনছি, তুমি ডাকবে আর আমি তোমার পিছন থেকে এমন চালাবো না, এক চালনায় দুজন শেষ। যেই ঘরে গেছে এইবার উজির কি করেছে, ওই যে ও তো ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করেছিল, কৃষ্ণ নাম জপতে জপতে সর্বনাশ, হে গৌর হরি আর বুঝি তোমায় দর্শন করা হবে না। এ কোন জায়গায় এসে, এ তো সঙ্গীত সাথী ফেলে তো চলে যেতে পারে না, বড় অপরাধ। এ ডাকছে, এই ওঠ 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 ওঠ, চিৎকার করে তো ডাকতে পারছে না, ওঠ 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 বাবা ওঠ ওঠ, এ তো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এই ওঠ বাবা ওঠ ওঠ, কি হয়েছে বলতো? কষ্টের পরে দুটো অন্ন পেয়েছি, অন্ন পাওয়ার পরে স্বয়ং করছি, ওরে বাবা তোর কাছে কোনো টাকা পয়সা? তার আগে তো শুনেছে 50 পয়সা 25 পয়সা 1 টাকার বিনিময়ে কয়েক হাজার মানুষ মেরেছে। বাবা তোর কাছে কিছু আছে? তখন ঈশান বলে চা করতে বলছে, হ্যাঁ আমার কাছে আছে 17টা সোনার মোহর। হরি হরি বল। তবে একটাও আমার কষ্টের মানে রোজগার করে করিনি, সবকটা চোরাই চুরি করে রেখেছিলাম। একটা চা করে রেখেছে 17খানা মোহর, একটা মোহর হলো 4টে জমিদারি, 17টা মোহর মানে কটা জমিদারি? কটা? 68টা। হ্যাঁ, এইবার মোহর কটা নিয়ে বাবা দে আমার কাছে দে, যেই বলেছে আমার কাছে দে অমনি মোহর কটা নিয়ে দিয়েছে। এ তখন মনে মনে চিন্তা করছে, এই মোহর দিলেই ও ডাকাত তো, 50 পয়সা 1 টাকা 4 আনার পয়সা বিনিময়ে যখন মানুষ মারে, তাহলে এই মোহর দেখলে আর আমাদের মারবে না, দে বাবা দে। এইবার এই মোহর হাতে করে নিয়ে এমনি করে ধরে আছে, আর ধারালো অস্ত্র নিয়ে যখনই মারতে যাবে, এ তো মোহর দেখে চোখ দুটো কপালে, সর্বনাশ। হ্যাঁ, মোহর দেখে চোখ দুটো কপালে, সর্বনাশ। এ তো যাই তাই ব্যাপার নয়। এইবার ডাকাতের ধারালো অস্ত্রটা হাত থেকে পড়ে গেল, হাত থেকে যাই পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ডাকাত মনে মনে চিন্তা করছে, এরা যদি এত ধন কাছে আছে, এরা পরিত্যাগ করে চলে যাচ্ছে, না জানি এর চেয়ে মূল্যবান ধনের খবর পেয়েছে এরা। দেখেছে? এবার ধনী কারে কয়? ধনী শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণের প্রেম যারে আছে সেই প্রকৃত ধনী। ওই 100 বিঘে জমি থাকলে কি হবে, বাড়ির দুজন সরকারি চাকরি করলে কি হবে, সে ধনী নয়। ধনী রাধা, রয়কারে রা ধয়কারে ধা, রাধা কৃষ্ণের প্রেম। এবার রাধা কারে কয়? রাধা রাধা কারে কয়? এই যে আমাদের এখানে কোন ডাক্তার কবিরাজ বৈদ্য তো দিয়ে আসে, যেখানে অস্ত্র চালাতে বলবেন চালান, কিন্তু তার খোঁজ পাওয়া যাবে। তার খোঁজ পেতে গেলে কি করতে হবে? স্ত্রীকে সম্মুখে রেখে প্রাণায়াম যোগ, প্রাণায়াম যোগ বোঝেন? প্রাণায়াম যোগ, যোগেকে নিজেকে ধরে রাখা যদি যায়, তারপরে রাধার খোঁজ পাওয়া যায়। প্রতিটি জীব কি সবার অন্তরের মধ্যে আছে রাধারা। এই যে এই জন্য শাস্ত্রে বলে গেল, ব্রহ্ম হইতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হইতে ঊর্ধ্বমুখী সেটাই ঘরের রাধা। নিতাই ঘর ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে করা ঊর্ধ্ব, ওটাই তোমার রাধা। এই যে
ব্রহ্ম হইতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হইতে উচ্চমুখী সেটাই ঘরে রাধা। ব্রহ্ম হতে নামছে ধারা, নিম্নতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী ওটাই তোমার রাধা। ঘরের রাধা ধরে রাখো, তোমরা ঘরের রাধা ধরে রাখো, ঘরের রাধা ধরে রাখো, তোমরা ঘরের রাধা ধরে রাখো। যদি রাধা কৃষ্ণ দেখিতে চাও ঘরের রাধা ধরে রাখো, যদি কৃষ্ণ পেতে চাও ঘরের রাধা ধরে থাকো, যদি রাধা কৃষ্ণ দেখিতে চাও ঘরের রাধা ধরে রাখো, কৃষ্ণ দেখিতে ঘরের রাধা ধরে ওই রাখো। রাধা নিতাই গৌর হরি বল। যদি কৃষ্ণ পেতে চাও ঘরের রাধা ধরে রাখো, যদি কৃষ্ণ পেতে চাও ঘরের রাধা ধরে রাখো, ঘরের রাধা ধরে রাখো। রাধা কৃষ্ণের প্রেম, তাহলে রাধা অন্য কিছু বস্তু নয়, আমাদের অন্তরের মধ্যে সবারও আছে, সেটা হলো রতি। এটাই হলো যে যার ঘরের রাধা। এইবারে রাধা কৃষ্ণের প্রেম, অনেকেই বলে যে যেখানে হরি নাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, ওখানেই ভগবান দেখা যায়। এত সোজা জিনিস না, সোজা যেখানে হরি নাম হয়, অনেক কীর্তনীয়রা বলে যেখানে হরি নাম হয় সেখানেই হরিকে পাওয়া যাবে, কৃষ্ণকে পাওয়া যাবে। এত সোজা জিনিস নয়। প্রেম যমুনা কালিন্দির কুলে আশা বংশের বটো বলে কেমন দাঁড়িয়ে আছে কৃষ্ণ, দেখা কি ছেলে খেলার কথা। এই যে কীর্তন আমি করছি তোমরা শুনছো, এই যে তোমরা হয়তো কীর্তন করছো আমি শুনছি, এই দুটো শব্দ এক জায়গা করো, করো শোনো, করো শোনো, করো শোনো, করো শোনো, করো শোনো। তার মানে কি? করো আর শোনো, করো আর শোনো, করো আর শোনো। কে করবে কে শুনবে? কি বাবা, কে করবে কে শুনবে? নিজে করো নিজে শোনো, নিজে করো নিজে শোনো, অন্য জনে জানবে না। অনেকে দেখেছি লোক দেখানি, এটা জমে যাচ্ছে ওটা জমে যাচ্ছে, যাবে না। এটা কি লোক দেখাবার বস্তু? তোর কাছে যদি 2 লাখ টাকা থাকে তো ওই মাল দেখাতে দেখাতে যা গোসভা পর্যন্ত দেখাতে যায়, কেউ যায়? এ হাতে 1 লাখ, এ হাতে 1 লাখ নিয়ে যাক দেখি, হ্যাঁ মেরে দেবে, তাই না? তাহলে টাকাটা তো বাইরের মাল, তোর ভিতরের মাল তুই দেখাচ্ছিস কেন? কেমন ভাবে জপবি তুই, তুই জানিস, অপরে জানবে না। কেমন ভাবে ডাকবি তুই, তুই জানিস, অন্য জনে জানবে না। ভগবানকে যদি তুই ডাকবি মন্দিরে বসে, নিজের স্ত্রী জানবে না, পুত্র জানবে না, কন্যা জানবে না, আত্মীয় স্বজনে জানবে না। তুই কেমন করে ডাক, এটা তোর ব্যাপার। ভগবানের কাছে তুই কেমন করে কাঁদবি, ভগবানের কাছে কি জানাবি, সেটা তোর ব্যাপার। কিন্তু লোকে যত দেখাবি তুই ভগবান পাবি না। হৃদয় গৌর হরি বল, হরি বল। লোকে দেখালে তুই তাকে পাবি না। এই জন্য বলে গেল, এই যে আমি কীর্তন করছি তুমি শুনছো, তোমরা কীর্তন করছো আমরা শুনছি, এইবার দেখা যাচ্ছে করো শোনো, করো শোনো, করো শোনো, করো শোনো, করো শোনো, নিজে করো নিজে শোনো, নিজে করো নিজে শোনো। যখন মন্দিরে বসে বসে নিজে কীর্তন করছেন, নিজে শুনছেন, নিজে কীর্তন করছেন, নিজে শুনছেন, তখনই দেখা যাবে কি নয়নমোদিত করে, তখনই তোমার ক্ষেত্র যাই তৈরি হয়ে যাবে। তখন তুমি দেখতে পাবে প্রেম যমুনা কালিন্দির কুলে আশা বংশীর বটমূলে কেমন দাঁড়াইয়ে যাচ্ছে আমার মদন মোহন। ওই দেখো দাঁড়াইয়ে আছে আমার মদন কেমন দাঁড়াইয়ে আছে আমার মদন মোহন। দেখো দেখো দাঁড়াইয়ে আছে মদন মোহন। ওই না প্রেমে যমুনা
সামনে দাঁড়িয়ে যাচ্ছে মদন মোহন ওই না কালী বটমূলে দেখো দেখো দাঁড়ায়ে আছে মদন ওই না প্রেমে যমুনা কালিন্দীর কুলে ওই না দাঁড়ায়ে আছে মদন প্রেম যমুনা কালিন্দীর কুলে ওই না দাঁড়ায়ে আছে মদন মোহন প্রেমে যমুনা কালিন্দীর ওই নাই আশা বংশী বটমূলে কেমন দাঁড়ায়ে আছে মদন মোহন বংশীর বটমূলে ওই না দাঁড়ায়ে আছে মদন মোহন কালী বকুল হরিব ওই না দাঁড়ায়ে আছে মদন মোহন কি বললাম প্রেম যমুনা করো শোনো করো শোনো করো শোনো করো শোনো তাহলে নিজে করো নিজে শোনো তাহলে রাধা কৃষ্ণের প্রেম প্রেম কারে কয় অনেকেই তো বলে ওইটাই প্রেম ওই যে একটা ছেলে আর একটা মেয়ে বলে না না প্রেম চোখে দেখা যায় না কেন বললাম প্রেম চোখে দেখা যায় না ছেলেটা ছুটে এসে বাবার কাছে বললো বাবা তুই আমায় কতটা ভালো আমায় কতটা ভালোবাসি তা বাবা কি বুক চিরে দেখাবে তোর এতটা 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 ভালোবাসি দেখাবার বস্তুটা বারবার বললে কি বলে কন্যা এসে মাকে বললো মা তুই আমায় কতটা ভালোবাসিস তা যখনই বললো তা মা কি বুক চিরে দেখাবে তখনই বলে খুকি রে নারী কুলে জন্মগ্রহণ করেছিস একদিন না একদিন স্বামীর ঘরে যাবি সেদিন সন্তান কন্যা যখনই জন্ম দিবি তখনই বুঝতে পারবি যে বাবা মা তার পুত্র কন্যা দের কত ভালোবাসে তখন জানা যাবে তার আগে জানা যাবে এ তো বুক চিরে দেখাবার বস্তু নয় 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 তাহলে প্রেমটা কি চোখে দেখা যায় না প্রেমটা কি এ প্রেম জগডুমুরের ফুল এই প্রেমটা আলো গেল তার মুখ যে নাকি ভাবে না জেনে প্রেমে করেছে তার আগা গোড়া ভুল রে আগা গোড়া ভুল প্রেম জগত মোডের ফুল প্রেম আলোক লতারে মোর যেনা ভাবনা জেনে প্রেমে করেছে তার আগা গোড়া ভুল তার আগা গোড়া ভুল প্রেমে যোগ ডুমুরের ফুল এই প্রেম আলো গেল তার মূল যে নাকি ভাবে না জেনে প্রেমে করেছে তারা আগা গোড়া ভুল দেব আগা গোড়া ভুল প্রেম জগত মোদের ফুল প্রেম আলোক লতার মোর যেনা ভাবে না জেনে প্রেমে করেছে তার আগা গোড়া ভুল আগা গোড়া ভুল এই প্রেম জগত মোদের ফুল এ প্রেম আলো লতার মূল যে নাকি ভাবে না জেনে প্রেমে করেছে তারে আগা গোড়া ভুল ও মন আগা গোড়া প্রেম জগত মোহরের ফুল প্রেম আলোক লতার মোর যেনা ভাবে না জেনে প্রেমে করেছে তার আগা গোড়া ভুল তার আগা গোড়া ভুল ওই না চিটে গুড়ে পিমিড়ে পড়েলে আবার চিটে গুড়ে পিমিড়ে পড়েলে তা যে নোটে চড়তে পারে না
জেনে জানো না। ও যেমন চিটে গুড়ে নিতাই গৌর হরি বল হরি বল। ওই চিটে গুড়ে পিড়ে পড়েলে নড়তে চড়তে পারে না, তোমরা জেনে জানো না। এ প্রেম যোগ ডুবুরের ভোর, এ প্রেম ওরে মন রে। বাবা 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 ও ওরে মন রে। ওরে পাগল বাবা বাবা ওরে পাগল ওরে পাগল ওরে পাগল যার অন্তরের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম আছে সেই প্রকৃত ধনী। এইবার অর্থগুলো দিয়ে বললেন বাবা, ডাকাতকে বললেন বাবা তুমি এক কাজ করে এই অর্থগুলো তুমি নাও। এই চাকরটার কোনো কাণ্ডজ্ঞান নেই, 17খানা মোহর যদি নিয়ে আমরা এই গভীর জঙ্গলে ঘুরি, কেউ যদি জানতে পারে কে কখন আমাদের দুজনের ধরবে আর প্রাণে মেরে ফেলবে, বাবা এই 17খানা মোহর তুমি রাখো। তুমি ধনী হও, কিন্তু 17খানা মোহর যখন দিয়েছি, এইবার ডাকাত শুধু একবার বললো বলো তোমরা দুজনে কোথায় যাবে? তখনই বলল দবির খাস বললেন আমি যাব গৌর হরি। বলে গৌর হরি? বলে হ্যাঁ, এ যুগের ভগবান। ডাকাতেই তখন সন্ধান দিলেন, যাও নবদ্বীপের তপন মিশ্রের গৃহেতে গৌর হরি আছে। ঈশান বলে চাকরটার আর যাওয়া হলো না, কষ্ট করতে করতে এইবার সেই তপন মিশ্রের গৃহেতে গেলে গিয়ে ষষ্ঠাঙ্গে দুটি চরণ ধরলেন বাবা। চরণ ধরার পরে এইবার যখন চরণ ধরেছে, চরণ ধরে যখনই কাঁদছে তখনই বললেন বলো তুমি কি চাও? হে ভগবান, হে করুণাময়, তুমি আমায় কৃপা করো। তা বলছে দেখো এখনো তোমার সময় হয়, তুমি এক কাজ করো, আগে ছিলে অমর, তারপরে হলে গভীর খাস, আজ থেকে তোমার নতুন নাম দিলাম সনাতন গোস্বামী। নিতাই গৌর হরি বল হরি বল। সনাতন, সো মানে নিজে, তন মানে দেহ, যে নাকি নিজের দেহটাকে নিজের আয়ত্তে রাখতে পেরেছে সেই হলো সনাতন। সনাতন হয়ে তুমি বৃন্দাবনে ছোট্ট একটা কৃষ্ণ কানাই কিনবে, কিনে বৃন্দাবনে ছোট্ট একটা কুঠির নির্মাণ করে শুধুমাত্র 3 বাড়ি মাধুকরী করবে, এর বেশি চলবে না। বাবা বাবা বাহ, বলে হারি 3 বাড়ি। আর এখন ওই বলে আমি মাধুকরী করতে বেরিয়েছি, 30 কেজির একটা ব্যাগ নিয়ে বার হবে, যতক্ষণ না বোঝাই হবে ততক্ষণ বাড়ি ফিরবে। মাঝে মাঝে বিক্রি করে দেয় কি হাটার বেচে। কিন্তু বলে দিলেন 3 বাড়ির বেশি মাধুকরী চলবে না বাবা, 3 বাড়ি। এইবার গেলেন বৃন্দাবনে। আজ যারা বৃন্দাবনে গেছে সেই সনাতন গোস্বামী প্রাক্তন মন্দিরটি এখনো পর্যন্ত আছে। এইবার বৃন্দাবনে গিয়ে ছোট্ট একটা তাল পাতার কুড়ে তৈরি করে কৃষ্ণ কানাইয়ের মূর্তি সেখানে, আর 3 বাড়িতে মাধুকরী করে, এর বেশি মাধুকরী চলে না। 3 বাড়ি। হঠাৎ দেখতে 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 93 বছর বয়স হয়ে গেছে। 93 বছর বয়স, যাই তাই ভাবার নয়। 93 বছর যখন বয়স হয়ে গেছে, জ্যোষ্ঠীর উপরে ভর করে তবুও
মাধুকরী করতে যায়, সেদিনে জ্বরে ঠক 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 করে দেহটা কাঁপছে। দেহটা যখন ঠক ঠক করে কাঁপছে, যেই ঠক ঠক করে দেহটা কাঁপছে, আস্তে আস্তে যাচ্ছে, যেতেই হবে, মাধুকরী না করলেই তো কৃষ্ণ কানাইয়ের সেবা দেওয়া যাবে না। এত ঝড় বৃষ্টি, সেটাই মাথায় নিয়ে গেলেন। গিয়ে দেখলেন প্রথমে দুটো বাড়ির দরজা বন্ধ আছে বাবা, তাহলে শেষ বাড়ি যেতে হবে। 3 বাড়ি যখনই গেল, গিয়ে দেখলেন সেই বাড়িতে এত অভাব, এত অভাব, এত অভাব। সেই অভাবে তাড়াতাড়ি যখনই গেছে, ভিক্ষাং দেহি, যেই ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়েছে, এইবার সেই বাড়ির গৃহিণী এদিক ওদিক খুঁজে 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 আস্তে 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 উঠোপাটা করে, যে হোক একজন আসবে, সে আসতে পারিনি, আরেকজন আসবে, আরেকজন নালে আসবে, হবে কোনো চিন্তা নেই, এ নিয়ে মাতামাতি না করাই ভালো। আসবে আসবে, এসে পৌঁছানি, মদন বাবু এসেছে, উনি উঠে যাবে। এইবার ভিক্ষাং দেহি বলে যেই দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি বলে যেই দাঁড়িয়েছে, এইবার হয়েছে কি, সে বাড়ি অভাব বাবা। এদিক ওদিকে খুঁজে 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 এক মুষ্টা চুনা পেয়েছে। চুনা উত্তরবঙ্গে বলে চুনা, আমরা এই দেশে বলি চুনাটাকে আটা। চুনা আর এদিকে বলি আমরা আঠা। কি ওই এক মুষ্ট পেয়েছে, ওই এক মুষ্ট সনাতনকে দিয়েছে। দৃষ্টিশক্তি তো হারিয়ে ফেলেছে, খুব অল্প, 93 বছর বয়স হয়ে গেছে, জ্যোষ্ঠের উপরে ভর করে আস্তে 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 যাচ্ছে। তাহলে 93 বছর। এইবার ওই চুনা যখন এক মুষ্টি দিয়েছে, সেই চুনাটা নিয়েছে, সেই চুনাটা নিয়ে আস্তে আস্তে যেতে যেতে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ কানাই আজকে তো অন্ন সেবা হবে না, আজকের আর অন্ন সেবা হবে না। এবার কি করেছে, জল দিয়ে একটা নেচি তৈরি করছে, যদিও 3টে রুটি হয়, বড় নেচি তৈরি করে একটা রুটি তৈরি করেছে, হাত দিয়ে তৈরি করে শুকনো কাষ্ঠ জ্বালিয়ে দিয়েছে। চোখে তো দেখতে পায় না, তার মধ্যে কত শত শত পোকা আছে, ছোট ছোট পোকা, তার কোনো কুল কিনারা নাই। কি ছোট ছোট পোকা, তার কোনো কুল কিনারা নাই। এই জন্য বলে না ভক্তি। একই বাড়িতে দাঁড়িয়ে কুন্তিকে পিসিমা বলে ডেকেছে, আবার গান্ধারীকেও পিসিমা বলে ডেকেছে। ডাকার কায়দা আছে, ডাকার ভাব আছে তো নাকি? যে যেমন ভাবে ডেকেছে ভগবান তার কাছে সেমনি ভাবেই আছে। তৃতীয় পাণ্ডব অর্জুনের রথে 13টা বৎসর রথে সারথি ছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। 13 বছর কুরুক্ষেত্রের রথে সারথি ছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। 13 বছর পরে যখন নেমে যাচ্ছে, বিনা পয়সায় ড্রাইভারি, পেটে অন্ন পেয়েছে, ড্রাইভারি করেছে। 13 বছর পরে যখন নেমে যাচ্ছে, তখনই কৃষ্ণ বলছে, কৃষ্ণ যখন চলে যাচ্ছে, অর্জুন বলছে, ও সখা বলে যাও ধর্মটা কি। ভগবান চিন্তা করছে, 13টা বছর তোর বিনা পয়সায় ড্রাইভারি করলাম, তখন একবার তোর মনে পড়লো না যে ধর্মটা কি? দেখেছেন? তা বলে ওই যাই প্রশ্ন তাই উত্তর, মানে আমায় ধর, ওটাই ধর। একই বাড়িতে দাঁড়িয়ে গান্ধারী কুন্তিকে পিসিমা বলে ডেকেছে। সবই তো ডাকার উপরে সব। কৃষ্ণ বলেছিল, পিসিমা রাজ দুহিতা তুমি, রাজ পট্টবেশ করেছো তুমি, তোমার ছেলে তোমার পুত্র রাজা হয়েছে, রাজমণি কোটায় বসে তুমি রাজভোগ হবে, এবার তুমি আমায় ছেড়ে দাও। কুন্তি বলেছিল, কৃষ্ণ এগুলো কোনোটাই আমি চাই না, এগুলোর কোনোটাই আমি চাইনি।
আমি চাই তোরে। যা দিয়েছিস ফিরত নে। কি ভগবানকে পাওয়া ছেলে খেলার বস্তু নয়। দুর্বাসা মুনি একেবারে 10,000 শিষ্য নিয়েই দুর্যোধনের ওখানে পৌঁছে গেছে। হরি ওম তৎসৎ। একাদশী ছিল আগের দিন, বারণটা সেরে নেবো তোমার এখানে মনে স্থির করেছি। একেবারে 10,000। দুর্যোধন তো বড় কায়দার মানুষ, খুব চতুর, কিন্তু চতুরের দ্বারা তো ভগবান দর্শন হয় না। এ মনে মনে চিন্তা করছে আমার দাদা যুধিষ্ঠির আছে, মনে মনে ঘুরে বেড়ায়, ওখানে পাঠিয়ে দিলে ওদের নিজেদের খাওয়া হয় না, ওখানে যদি এদের পাঠিয়ে দিই তাহলে এই পাপেতে আমি তো ঠিক ধরতে পারছি না, মারতে পারছি না, এই মুনির অভিশাপে একেবারে ধ্বংস হয়ে যাবে, ওদের খাওয়া জোটে এদের দেবে কি? কায়দা মতো বলছে যে মুনিবর সেবা ততটা আমি ঠিক জানি না, আমার দাদা বড় ধার্মিক, বড় ধার্মিক, ওখানেই গেলে ও ঠিক আছে যুধিষ্ঠির ওখানে যেতে হবে। এইবার সত্যি সত্যি 10,000 মুনি শিষ্যগণকে নিয়ে চলে গেলেন। গিয়ে একেবারে গেছে কোথায়, ঠিক যে সময় যাওয়ার কথা ছিল সেই সময় নয়, পরে হরি ওম তৎসৎ। যুধিষ্ঠির একাদশী আগের দিন ছিল, আজকের মনে মনে তোমার এখানটা পালনটা 10,000 শিষ্য আছে, মাথায় হাত, নাও বলতে পারছে সর্বনাশ, নাই চাল, নাই ডাল, নাই নুন, নাই কাঠ। কি বলছে বলো যুধিষ্ঠির? যুধিষ্ঠির করে বলছে না না চিন্তা করবেন না, কিছু নেই, কিন্তু তবু বলছে চিন্তা করবেন না, ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আমরা স্নান করতে যাচ্ছি, ব্যবস্থা যখন হয়ে যাবে রন্ধনের ব্যবস্থা করো, আরম্ভ করে দাও, আমি আসি বলে তো বেরিয়ে বলেছে। এইবারে এদের তো সব খাওয়া হয়ে গেছে, বাবা যা যেটা ছিল খাওয়া হয়ে গেছে। দ্রৌপদীর কাছে, পাঞ্চালীর কাছে সূর্যদেব একটা পাক পাত্র দিয়েছিল, সেই পাক পাত্রটা খাওয়ার আগে যদি কেউ অতিথি যায় সেই পাক পাত্রে হাত দিলে মোটামুটি সবার ব্যবস্থা করা যায়। কিন্তু এদিকে তো খাওয়া হয়ে গেছে, পাক পাত্র মানে ধুইতে যাচ্ছে, ঠিক সেই সময় গেছে। এইবারে এরা তো সব ছুটাছুটি করছে, কি করবে কি করবে কি করবে কি করবে, কোন দিকে যাই কোন দিকে যাই কোন দিকে যাই। এবার পাঞ্চালীর কাছে যুধিষ্ঠির কাছে বলে এক কাজ করতে হল, কি আমি কি করব? বলে 10,000 শিষ্য নিয়ে চলে বলে সর্বনা, বলে যে কোনো ব্যবস্থাটা করো। বলে ব্যবস্থা আমি কি ব্যবস্থা করবো, আমি কি ব্যবস্থা করবো? বলে একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাটা কি? সখাকে স্মরণ করেছে, ভগবানকে যেই স্মরণ করেছে, ভগবানকে স্মরণ করেছে, ভগবানকে যেই স্মরণ করেছে, এরা 5 জনে আর দ্রৌপদী 6 জনে। ওগো ভগবান একবার বলে দাও গো, কি নামে ডাকিব তোমার, ওগো ভগবান কি নামে ডাকিব তোমার, ওগো ভগবান মোরে বলে দাও গো, কি নামে ডাকিব তোমার, কি নামে ডাকিব তোমার। যে নামের গুণে দয়াল জলে ভাসে শিলা গো, ওগো ভগবান কৃপাময়, যে নামের গুণে জলে ভাসে শিলা গো, সেই নাম মোরে দয়াল শিখাইয়া দাও না গো। ওই যে নামের গুণে
লাগো সেই নাম মোরে প্রভু শিখাইয়া দাও না। আরে যে নামে গুনে জলে ভাসে শিলাগো সেই নাম মোরে দয়াল শিখাইয়া দাও না। ওই যে নামের গুণে জলে ভাসে লাগো সেই নাম প্রভু মোরে শিখাইয়া দাও। আরে ওহে ভগবান মোরে বলে দাও গো কি নামে ডাকিব তোমার, কি নামে ডাকিব তোমার। ও গো ভগবান ও হে কৃপা ওহে কি পাম ওহে কি পাম ওহে কি পাম। ভগবানকে যেই ডেকেছে ভগবান এসেছে, ভগবান এসেই বলছে দাও খিদে লেগেছে খেতে দাও, হাত পেরেছে খিদে খিদে লেগেছে খেতে দাও। এখন পাঞ্চালি বলছে সকা বলে পরে শুনবো তোমাদের কথাটা পরে শুনবো, আগে আমার খেতে দাও। এই জন্য বলেছি না সব দেবী দেবী কর উত্তোলন করে আছে তোমায় কিছু দেবে, কিন্তু ভগবান ওইভাবে না, পেতে আছে গোপাল, যতটা দিতে পারবি তার ডবলটা ফেরত পাবি পরে, আগে দে দাওয়াটা সে কই দাও বলছে সকা আমাদের বলে পরে শুনবো, বলছি তো পরে শুনবো, যা হয়েছে সব শুনবো কিন্তু খেতে দাও। বারবার বলতে বলতে সকা খাওয়া তো হয়ে গেছে, হ্যাঁ খাওয়া হয়ে গেছে, কি খেলে বলি শাক অন্ন, এই পাত্র তো সব আরে দেখো 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 ধোয়ার আগে দেখো 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 দেখে না পাত্রের এক কোণে একটাই অন্যর একটু শাক আছে গো বাবা, দেখেছে? এগুলো যে আমাদের কথা তা তো নয়, কি আগেকার মুনি ঋষি শাস্ত্র লিখেছে এগুলো আমাদের কথা নয়। ওই শাক অন্নটা যেই দিয়েছে বলে আরে আমি তো শাক অন্নে শাক অন্নর মতন আর কোনো ভগবান সন্তুষ্ট, ওই শাক অন্ন দিয়েছে যেই বদনে দিয়ে এক গ্লাস জল খাওয়ার পরে 3 বার ঢেকুর তুলেছে তাতেই সব। বলছে সকা বলে আরে কোনো ব্যবস্থা করতে হবে না, ভীম তুমি কি ওদের ডাকো। ভীম বলছে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, নাই কাঠ নাই উনুন নাই চাল নাই ডাল নাই, তুমি বলছো রন্ধন হয়ে গেছে, তোমার কথা শোনা মানে সর্বনাশ হয়ে যাবে। কৃষ্ণ বলছে ভীম যাও, মাথা খারাপ। যুধিষ্ঠির বলছে ভীম দাদা কেন তুমি আমায় পাঠাচ্ছ, সর্বনাশ, কোথায় কি করে দেবো এই মুনি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই কথা তো বলছে আমাদের সখা কৃষ্ণ, কিন্তু এরপরে কোথায় থাকবে তার কোনো বলে বলছে যখন যাও। ভীম যেই গেছে দেখে মুনি শিষ্যগণ আর মুনি বলছে আমাদের পেট ভরা আছে, আজকে আর খাবো না, মানে সেবা করবো না, যাও অন্য একদিন। তাহলে দেখেছেন ভগবানকে দিলেই পাওয়া যাবে, আগে দিতে শিখো তবেই তুমি পাবে, না দিলে পাওয়া যাবে না। তাহলে ওই জন্যে কুন্তি বলছে কৃষ্ণ রে এগুলো আমি কোনো কিছু চাই না, এগুলো কোনো কিছু চাই না,
এই যেগুলো আমি চেয়েছি এগুলো আমি কোনো কিছু চাইনি। আমি রাজমাতা হতে চাই না, রাজপট্টবেশ করতে চাই না, রাজমণি গোটায় বসে রাজভোগ খাবো এগুলো চাই না। যেরকম ভিখারি ছিলাম তেমনি করে আমায় করে দে। তাহলে দেখেছেন একই বাড়িতে দাঁড়িয়ে দুজনকে বিষ্ণু বলে ডেকেছে। এখন রাস্তা দিয়ে নাচ জামাই যাচ্ছে, হঠাৎ দিদি শাশুড়ি দেখতে পেয়েছে। দিদি শাশুড়ি দেখতে পেয়েই নাচ জামা ধরবে তো ধরবে, কোথায় ধরেছে জানো? ও নাচ জামাই বেলা হয়ে গেছে, অন্তত দুটো খাওয়া দাওয়া করে বাড়ি থেকে যা। তখন নাচ জামাই মনে মনে চিন্তা করছে, দেখেছো দিদি শাশুড়ি ধরেছে না কোথায় আমার এখানে, এ বাড়ি আর থাকে? ধরবি তো ধরে হাতে, কি এই জায়গাটা ধরলে তবে তো থাকবে, কিন্তু এই জায়গাটা ধরলে হবে কি? তাহলে কুন্তির টাকাটা আলাদা আর গান্ধারীর টাকাটা আলাদা। নিতাই গৌর হরি হরি ভক্তি সহকারে ডাকলেই তবেই ভগবান পাওয়া যাবে, নতুবা ভগবানকে পাওয়া ছেলে খেলার বস্তু না। তাহলে আজকের এই যে 93 বছর বয়স হয়ে গেছে, 93 বছর বয়স হয়ে গেলে কি হবে? তবু তার ভক্তিটা অন্য জায়গায়। শুকনো কাষ্ঠ জোগাড় করেছে, কাষ্ঠে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালাবার পরে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু দেখতে তো পাচ্ছে না। দাউ দাউ করে যখন জ্বলছে আগুনের তাপটা যখন বক্ষে লেগেছে তখন মনে মনে চিন্তা করলো, হায় রে রুটিটা মনে হয় পুড়ে গেল, রুটিটা মনে হয় পুড়ে গেল, রুটিটা মনে হয় পুড়ে গেল। ওই রুটি তুলতে গিয়ে দুটো হাত পুড়ে গেছে। দুটো হাত যখনই ওই আগুনেতে, এই জ্বালাটা তার কাছে জ্বালা নয়, জ্বালাটা তার কাছে একটাই যে 93 বছর বয়স হয়ে গেছে, কখন আছি আর কখন চলে যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। হে কৃষ্ণ কানাই একবার দেখা দে, একবার দেখা দে। এই জ্বালাগুলো তার কাছে জ্বালা নয়। ওই পোড়া রুটিটা একটা মাটির পাত্রে রেখেছে, আর ওই যে নদীর পাশে যমুনার পাশে কি করেছে, যমুনার পাশে শাক তুলতে গিয়ে কিছু ঘাস তুলে এনেছে, সেই ঘাস জল দিয়ে সিদ্ধ করে একটা মাটির পাত্রে রেখেছে, আর ভাঙা পাত্রে একটু জল দিয়েছে। 93 বছরের সনাতন গোস্বামী যষ্টির উপরে ভর করে ডাকছে, কৃষ্ণ কানাই। দেখেছেন এমন ভাবে ডাক দিয়েছে যেমন বাগবাজারের গিরিশচন্দ্র ঘোষ ডেকেছিল গুরুদেবকে, সকাল থেকে রাত 12টা পর্যন্ত মদ খেত। অবশেষে শেষকালেতে কণ্ঠে তার ক্যান্সার হয়েছে। এই জন্য বলে গেলাম গৌর গোবিন্দের চরণে যেতে গেলে সর্বপ্রথমে চাই দীক্ষা, তারপরে শিক্ষা। দীক্ষা শিক্ষা না থাকলে গৌর গোবিন্দ সম্বন্ধে কোনো কিছু বোঝা যাবে না। কি নিতাই গৌর হরি বল হরি বল, এগুলো জানতে হবে। এই যে বাগবাজার থেকে ডেকেছে, শুধু বাগবাজার থেকে ডেকেছে, অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে শুধু বাগবাজার থেকে দাঁড়িয়ে ডেকেছে। গুরুদেব ওই এক ডাকেতে বাগবাজারের মাটি ভেদ হয়ে ওই ডাকটা পৌঁছে গেল কোথায়? দক্ষিণেশ্বর কালীবাড়িতে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে যেই পৌঁছে গেছে, তখনকার দিনে এই গাড়ি ঘোড়া ছিল না বাবা, এখন তো অনেক গাড়ি ঘোড়া হয়েছে। কোথায় বাগবাজার, কোথায় দক্ষিণেশ্বর কালীবাড়ি। সেখান থেকে রামকৃষ্ণ ছুটতে ছুটতে আসছে, গিরিশ সেখান থেকে ছুটতে ছুটতে আসছে। বড় আশ্চর্যের বিষয় তাই না? সেখান থেকে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ বড় জোরে বলছে, গুরুদেব আমি পাপী, আমি অপরাধী, আমি পাপী, আমি অপরাধী। তোমার দেওয়া মন্ত্র কালী মন্ত্র আমি আজ পর্যন্ত কোনোদিন জপ করিনি, মা মা বলে কোনোদিন মায়ের চরণে মাথা নত করিনি। আমার পাপের সাজা আমার হওয়া উচিত। হে গুরুদেব, তবে আমি শুনেছি সবার কাছে তুমি নাকি এ যুগের ভগবান।
হে গুরুদেব, একটাই প্রার্থনা আমার। কি প্রার্থনা? আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, হয়তো আমি মনুষ্য জন্ম গ্রহণ করবো না, তবে হে গুরুদেব, আমি যদি মনুষ্য জন্ম আবার গ্রহণ করি, তোমার মতো গুরুদেব আমি যেন আবার পাই। হরি বল। এইবার রামকৃষ্ণ বলল, গিরিশ পিছন দিক থেকে তাকিয়ে দেখ, সমাজটা অনেক পিছনে পড়ে গেছে। ওরে গিরিশ, এই সমাজে আর আমার প্রয়োজন নেই, এই সমাজে আমার কোনো প্রয়োজন নেই গিরিশ। তবে একটা কথা তোকে বলি, তোর কলমে অনেক জোর, তুই আছিস, বিবেকানন্দ আছে, যে সমাজ পিছনে পড়ে গেছে ওই সমাজকে আনতে হবে সম্মুখে, সামনে। যে সমাজে শিক্ষা থাকবে না, সেই সমাজে ধর্ম কথা চলবে না। নিতাই গৌর হরি বল। আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। যেই যেই এসেছে আয় আমার কাছে আয়, আয় আমার কাছে। কোথায় তোর জ্বালা, কোথায় তোর যন্ত্রণা, কোথায় কষ্ট হচ্ছে? তোর কোথায় কষ্ট, কোথায় জ্বালা, কোথায় যন্ত্রণা? আয় 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 আয়। দেখবে সঙ্গে সঙ্গে কর রেখেছে, কেমন ভাবে কণ্ঠে কণ্ঠে রেখেছে রামকৃষ্ণ। রাখার পরে বলছে, ওরে গিরিশ, গিরিশ রে আমি চলে যা, ওরে গিরিশ আমি চলে যা। গিরিশ রে আমি চলে যা, ওরে গিরিশ আমি চলে যা। ওরে গিরিশ আমি চলে যা, ওরে গিরিশ রে চলে যা। গিরিশ রে আমি চলে যা, ওরে গিরিশ আমি চলে যা। তুমি থাকো গিরিশ রে, তুমি থাকো মহাসুখে, ওরে গিরিশ তুমি থাকো মহাসুখে, আমি চলে যাই গিরিশ আমি চলে যাই, ওরে গিরিশ আমি চলে যাই। ওই তুমি থাকো মহাসুখে, গিরিশ রে তুমি থাকো মহাসুখে, আমি চলে যাই যাই, আমি চলে যাই, ওরে গিরিশ আমি চলে যাই। ডাকার মতো ডাকলে, দেখেছেন দেখা দেবী তদরূপ সনাতন গোস্বামী যেই ডেকেছে কৃষ্ণ কানাই, বৃন্দাবনের ডাকটা যেন একেবারে ভগবানের কর্ণে সনাতনের ডাকটা পৌঁছে গেছে। এইবার ঠিক যেমন বাবা ছেলেকে ডাকে, ঠিক যেন তেমনি ভাবে ডেকেছে সনাতন গোস্বামী, অমনি চলে গেছে সনাতন গোস্বামীর ডাক শ্রবণ করে। এইবার কৃষ্ণ কানাই এসেছে, এসেই বলছে, হ্যাঁ সনাতন, হ্যাঁ এই মানুষই খায়। এখন সনাতন তো বুঝতে পারছে না কে বলছে, হ্যাঁ এই মানুষই খায়। একটা রুটি তাপ পোড়া, দুটো পিঠ পুড়ে একেবারে কাঠ কয়লা হয়ে গেছে। একটা ব্যঞ্জন নন্দন করেছিস, আর এত ঘাস জল দিয়ে সিদ্ধ করেছিস, না দিয়েছিস তেল, না দিয়েছি কোনো মরিচ, না কোনো মশলা, কি কিছুই দেয়। হ্যাঁ জোগাড় করতে পারিস, ডাকিস কেন?
হরি বল হরি বল হরি বল। ভগবানের কথা কেমন দেখুন, আর তুই জোগাড় করতে পারিস না, ডাকিস কেন? হ্যাঁ, এইবারে ওই সনাতন গোস্বামী তখন বলছে, কে কে তুই? বলে আমি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বলে আমি সেই কৃষ্ণ কানাই যাই বলেছে। তখন কৃষ্ণ কানাইকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ কানাই শুধু একটাই প্রার্থনা আমার, অন্য কিছু প্রার্থনা নয়। আমার নয়নের দৃষ্টিটা একটুবার ফিরিয়ে দে, একটিবার ফিরিয়ে দে, আমি তোর আসল রূপটা দর্শন করব। এবারে পরশমণির ছোঁয়া পেলে লোহা সোনা হয়। এবার পরশমণির ছোঁয়া পেয়েছে, যেই ছোঁয়া পেয়েছে অমনি দৃষ্টি দেখছে যেন প্রেম যমুনা কালিন্দীর কুলে আশা বংশের বটমূলে কেমনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। যেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে দেখার পরে যুগল চরণে পড়েছে সনাতন। সনাতন বলছে, এবারে আমার ছটার ছুটি দিয়ে দে রে, এবারে আমার ছটার ছুটি ওই না দিয়ে দে রে। আমার ছটার ছুটি ওই না দিয়ে বাসনা ওরে কৃষ্ণ আছে মনে, ও গো ছটরা হাসি, ওরা ছটার ছুটি ওরে দিয়ে দে রে, ওরে এই বাসনা আমার মনে ওরে ছটার ছুটি আমায় দিয়ে দে, ওরে আমার মনে এই বাসনা এই বাসনায় আমার ছটার ছুটি দিয়ে, এই বাসনায় আমার মনে ছটার ছুটি দিয়ে, একেবারে ছটার ছুটি ছুটি আমার দিয়ে দে রে। ভক্তের কোনোদিন মৃত্যু হয় না, ভক্ত হলো অমর। হে সনাতন, এর জন্য তুমি কোনো দুঃখ করো না। আমার রূপ যখন দর্শন করেছো তাহলে তুমি এর জন্য দুঃখ করো না এবং দুঃখী হয়েও না। এবার ভগবান কি করলেন, নিজ রূপটি ধারণ করে দাঁড়ালেন। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, ওই না চার বদনে সবে মিলে হরি 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 বল।